হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আর আমার বন্ধু আরজ আমাদের কাজীপাড়া থেকে শিবের হাটে রওনা দিয়েছি গরু মাংস ও মাছ কেনার উদ্দেশ্যে। একটু সকাল সকাল বের হয়ে গেছি, এই কারণে রাস্তায় মানুষ এবং গাড়ির সংখ্যা একেবারে কম। তার পাশাপাশি সকালবেলা ঠান্ডা হাওয়া, সবুজ গাছপালার সৌন্দর্য, রাস্তার পাশে তাল গাছ এবং খেজুর গাছের কারণে জেগে উঠেছে আমাদের রাস্তাটার সৌন্দর্য। তারই সাথে সাথে কানে এসেছে পাখির কলকল ডাক। সব মিলিয়ে সব সময় প্রেমে পড়ে যায় আমাদের গ্রামের এই মেটু পথটার উপর। মাঝে মাঝে রাস্তার পাশে কৃষকের করা সবুজ সোনালী ফিরুজা রূপালী শ্বাস মনে হয় কোনো এক শিল্পীর আঁকা ছবি। তো কথা বলতে বলতে চলে আসলাম ফুলগাজী তেমাতায়। এখনো অনেক সকাল, এই কারণে দোকান খোলা হয়নি। কিছুক্ষণের মধ্যে খোলা হবে ফুলগাজী তেমাতা। জমে উঠবে ফুলগাজী তেমাতার সকালের বাজার। এরপরে কেনাকাটায় ব্যস্ত হয়ে যাবে এখানকার মানুষ। ফুলগাজী তেমাতার একটু উত্তর পাশে ফাঁকা মসজিদ। সেই ফাঁকা মসজিদ এই নামটি সন্দ্বীপের সবারই পরিচিত। তো ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখেন। আজকে শিবেরাটের সকালের বাজারে কি মাছ উঠছে সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের দক্ষিণ সন্দ্বীপের একমাত্র সকালবেলার বাজার এই শিবের হাট, যার কারণ হচ্ছে বড় মাছ ছোট মাছ থেকে শুরু করে তরতাজা সবজিও পাওয়া যায়। এক পর্যায়ে গাড়িতে চড়তে চড়তে দেখা হয়ে গেল বন্ধু রিজভির সাথে। সে সকালবেলা ঘুম থেকে উঠে সাইকেল দিয়ে কোথায় জানি যায়। আজকের আবহাওয়া এবং রাস্তার পরিস্থিতিটা একেবারে সুন্দর, যার কারণ হচ্ছে ঠান্ডা বাতাস এবং গাড়ি ঘোড়ার জামিলাটাও একেবারে নাই। তো ফাইনালি চলে আসলাম গরু মাংস কেনার জন্য দোকানে। তো দেখেন এই ভাই আমাদেরকে মাংস দিতেছে, আমরা মাংসগুলো এখানে রেখে চলে যাব মাছ বাজারে। সেখানে গিয়ে দেখাবো আজকে শিবের হাটে কি কি তরতাজা মাছ উঠছে। তো মাংসর দোকান থেকে মাছ বাজারটা একটু দূরে, তাই আমরা আবারও মোটরসাইকেল দিয়ে রওনা দিয়ে দিলাম। মোটরসাইকেলে উঠতে না উঠতে চলে এসেছি দক্ষিণ সন্দ্বীপ শিবের হাটের বিখ্যাত মাছ বাজারে। গাড়ি থেকে নেমে আমার বন্ধু আরজু একটা ব্যাগ নিয়ে প্রবেশ করতেছে মাছ বাজারে। আমিও মোবাইলের ক্যামেরাটা অন করে তার পিছে পিছে ঢুকে গেছি মাছ বাজারে। বাজারে ঢুকতে না ঢুকতে দেখি দক্ষিণ সন্দ্বীপের সকালবেলার শিবের হাটে দুম লেগে গেছে মাছের। দেখেন কত মানুষ মাছ বেচার জন্য প্রস্তুত হইতেছে। আমরা একটু সকাল সকাল চলে এসেছি, এই কারণে বাজারে মানুষ একটু কম। কিছুক্ষণের মধ্যে এখানে ভিড় হয়ে যাবে, শুরু হয়ে যাবে মানুষের আনাগোনা, লেগে যাবে দুম বেচা কিনে শুরু হয়ে যাবে হইচই। দেখেন এই ভাই কতগুলো ইলিশ মাছ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। দেখেন আস্তে আস্তে মানুষের পরিমাণ বেড়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে ভিড়। দেখেন বাজারের চারপাশে শুধু মাছ আর মাছ। এত মাছ দেখে তো আমি পুরোই অবাক। আসলে এই শিবেরাটের সকালবেলার মাছ বাজারে অনেক মাছ বেচা কিনে হয়, দামটাও একেবারে স্বল্প রেটে পাওয়া যায়। দেখেন কত বড় বড় কাতলা মাছ, তার পাশাপাশি কতগুলো পাঙ্গাস মাছ বিছিয়ে রেখেছে। তার একটু পাশে কতগুলো তেলাপিয়া মাছ প্রস্তুত করতেছে বিক্রি করার জন্য। এরপরে দেখা মিলল সন্দ্বীপের তরতাজা সাগরের লইট্টে মাছ। তার একটু পাশে ঘুরতে না ঘুরতেই দেখা মিলল সন্দ্বীপের সেরা চিংড়ি। তার পাশে আছে কত বড় বড় সাগরের বাটা মাছ। তো এত বড় বড় সাগরের মাছ দেখে আজকে আমাদের কাছে অনেক ভালো লাগলো। এখানে সাগরের যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের দক্ষিণ সন্দ্বীপের মুখে যে বঙ্গোপসাগরটা আছে, ওই বঙ্গোপসাগরেরই মাছ। এই মাছগুলোতে কোনো বরফ ব্যবহার করা হয় না, একেবারে ন্যাচারাল তরতাজা পাওয়া যায়। এরপরেই দেখলাম সন্দ্বীপের চাষের পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমাদের সন্দ্বীপে একেবারে কম রেটে পাওয়া যায়, যার কারণ হচ্ছে পাঙ্গাস মাছের চাষ আমাদের সন্দ্বীপে অ্যাভেলেবেল হয় এবং খুব ভালো হয়, তাই খুব স্বল্প মূল্যে পাওয়া যায় আমাদের এই শিবেরহাটের বাজারে। এরপরে একটু ঘুরাঘুরি করতে না করতে আমাদের চোখে পড়লো চিংড়ি, যেটা আমরা আমাদের সন্দ্বীপের ভাষায় বলি লল্লইছে। এরপরেই চলে গেলাম সবজির বাজারে, কিছু সবজি ক্রয় করলাম। সবজি আমাদের সন্দ্বীপে অ্যাভেলেবেল হয়, অনেক মানুষ স্বল্প জায়গার মধ্যে সবজি চাষ করে। সন্দ্বীপের সবজিগুলো একেবারে তরতাজা ফরমালিন মুক্ত। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।